আসলে মানুষ বলে না, শহরের মেওয়া বলে মিষ্টি হয়, ঠিক আমার এই পেঁপেটাও মিষ্টি হয়েছে। কারণ 2টা পেঁপে একসাথে আনা হয়েছে। পেঁপে একটা মানে কাঁচা টাইপের, আধা পাকা বলতে গেলে। তো এটা 2 দিন পরে কাটলাম, অনেক মিষ্টি পেঁপেটা। তো আজকে আমি রুই মাছ রান্না করব টমেটো দিয়ে। তো আজকে রেসিপি আমার রুই মাছ দিয়ে টমেটো। তো আমার সাথে থাকো বন্ধুরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি, ভাতটা বসাই দিলাম। তারপর আমি রুই মাছটা ভিজাতে দিয়ে দিচ্ছি। ভিজা হলে তারপর আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর আমি মেখে নেব। তো আসলে প্রতিদিনের রান্না একটা না একটা করতে হবে। কি রান্না করব, কি ভিডিও মেক করব, মাথার মধ্যে সকালবেলা উঠলে এই জিনিসটাই মাথায় ঘোরে। তো যাই হোক, আমরা গৃহিণী যখন, আমাদের তো রান্নাবান্না নিয়ে অবশ্যই ব্যস্ত থাকতে হবে। তা আমার মাছগুলো ভালো মতো পরিষ্কার করা হয়েছে। এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে তারপর ভুনা করে ফেলবো আমি। তো আমি ভালো মতো মাছের গায়ে যেন হলুদ মরিচ লবণটা গায়ে লাগে ওইভাবে আমি ভালো মতো মেখে নিচ্ছি মাছগুলা। তো মাছগুলা মেখে নিয়ে আমি তারপরে চুলাতে বসে দেব। তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছো বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইকে আমার অনেক উপকার করে। কারণ লাইক যতই আমার দেয়া হয় ভিডিওতে, ততই সবার কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। আর যারা আমাকে মানে চ্যানেল নাই যাদের, যারা আমাকে এমনি এমনি সাপোর্ট করো তাদেরকে আর আমার বন্ধুদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। কারণ সবার ভালোবাসা পেয়ে আমি আজকে এতটুকু আসলাম। আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এখন 500 মোটামুটি 40 হয়েছে সাবস্ক্রাইবার। তো ইউটিউবের বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার একটা সুন্দর মতো কমেন্ট করবা। তা আমি তেলটা গরম করছি ভালো মতো। তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিছি। হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপর তেলটা গরম করার পর আমি মাছগুলা দিচ্ছি। এভাবে যদি তোমরা মাছ ভুনা করো আর কড়াইতে মাছগুলা লাগবে না। দেখো আমি অনেকগুলা মাছ একসাথে দিয়ে দিচ্ছি, একটা মাছও ভাঙে নাই। তো আসলে কিছু কিছু টিপস আমাদের গৃহিণীদের জানা দরকার। আর ইউটিউব থেকে আসলে অনেকে অনেক কিছু শিখে। তো আমি যদি তোমাদেরকে কিছু শেখাতে পারি টিপস, এটা আমি নিজেকে ধন্য মনে করব। তো আমার ভিডিও দেখে কারা কারা কী উপকার পাইছো আমাকে একটু কমেন্টে জানাবা কিন্তু। আর ইউটিউবে সাবস্ক্রাইব যারা নতুন আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবা। আর আমার বেল আইকনটা একটু ক্লিক করে রাখবা, যাতে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো চলে যায়। আমি মাছগুলো একটু উল্টাই পাল্টাই দিচ্ছি। দেখছো বন্ধুরা কি সহজে আমি উলট পালট করতেছি, একটাও মাছও ভাঙতেছে না। আমার ফেসবুকেরও অনেক বন্ধু আছে, অনেক সাপোর্টিং আছে, আমাকে অনেক সাপোর্ট করে ফেসবুকের বন্ধুরাও। আমার 54,000 ফলোয়ার ফেসবুকে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ফেসবুকে এখন কিছুদিন সময় দিচ্ছি না, আমি ইউটিউব নিয়ে ব্যস্ত আছি। ইউটিউবের ভিডিও নিয়ে ফেসবুকে আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছে। এই কারণে আমি মন খারাপ করে আর ফেসবুকে তেমন একটা সময় দিচ্ছি না। যাই হোক, আমি আস্তে আস্তে সময়টাই দেব। এদিকে ইউটিউবটা আমি একটু আগাই নিই। তো আমার মাছ বোনা সবগুলো শেষ। এখন আমি মাছটা রান্না করব। আমার বড় ছেলে মাছ বেশি ভুনা করে ফেললে, রান্না করলে ও খেতে চায় না, তাই আমি হালকা করে ভুনা করছি। তো আর মাছ রান্না করার সময় কি কি দেবো এটা তো সবাই কম বেশি জানো। অবশ্যই আমাদের চট্টগ্রামে একটা আমরা যেভাবে খাই চট্টগ্রামের মানুষরা, আমরা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলা দিই না মাছের মধ্যে।
যদি মন চায় মাঝে মধ্যে জিরা বাটাটা আমরা ইউজ করি, তাও কম, এত বেশি খাওয়া হয় না। তো আমার পেঁপেটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। আসলে গাছে থাকা পেঁপে পাকা আর এমনি পাকানো অনেক তফাৎ। তো পেঁপেটা একটু পচে গেছে, ওরা কাঁচা অবস্থায় পেরে ফেলছে। তো আসলে কি বলবো, টাকার জন্য আসলে মানুষ গাছে থাকতেও দেয় না, কোনো একটা ফলমূল মানে তাড়াতাড়ি কেমনে নিয়ে বিক্রি করবে এই চিন্তাই করে। তো আমার মরিচ কষানো শেষ, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আমি তিনবার মানে আমার কোনো মতে এই ভিডিওটা ভয়েস দিতে পারতেছি না। 3 বারের মধ্যেই আমি এবার লাস্ট ভয়েসটা দিচ্ছি, কারণ একটা না একটা সমস্যা চলে আসতেছে, কোনো মতো ভয়েসটা দিয়া পরিপূর্ণ হচ্ছে না। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু জানাবা। আর এদিকে আমার বড় ছেলে নাস্তা করছে, ও কলেজ থেকে আসছে, তারপর নাস্তা করলো। আমার ছেলের প্রথম ক্লাস গতকাল ছিল। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, কারণ আমার ছেলেটা যেন ভালো মতো পড়ালেখা করতে পারে। ইন্টার ফার্স্ট ইয়ারে আমার ছেলেটা পড়তেছে। আমি মাছগুলো ভালো মতো উল্টাই দিচ্ছি। আমার একটা অভ্যাস, মাছ উল্টাই পাল্টাই না দিলে আমার খেতে ইচ্ছে করে না। এই যে আঙ্গুল দিয়ে চিপাইয়ে ধরে রাখা, তারপর ভয়েস দেওয়া কত কষ্টকর আমাদের। সংসারে কাজ করে এদিকে এডিট করা, ভিডিও এডিট করা, তারপর এগুলা পোস্ট করা অনেক কষ্টকর। তো আমাদের কষ্ট যেন সার্থক হয় সবারই, সব বাবুদের, এটাই দোয়া করে। এখানে আমি টমেটো দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়েছি মাছের মধ্যে। তো এগুলা হয়ে যাক, এর ফাঁকে আমি এই তো মাছটা আমার প্রায় হয়ে আসছে, তারপর ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি আমি। এভাবে রসালো করে যদি টমেটো দিয়ে রুই মাছ রান্না করা হয় অনেক মজা লাগে আসলে। এই এক পদের তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। আমার বাসার তো আর কিচ্ছু লাগবে না, এই জন্য আর কোনো তরকারি আমি রান্না করি নাই, এই শুধু একটাই তরকারি রান্না করছি। আমার পেঁপেটা কেটে নিচ্ছি এখন। পেঁপেটা কারণ সবাই দুপুরবেলা ভাতের পরে খাবে, এই জন্য পেঁপেটা ভালো সুন্দর করে কেটে রাখতেছি। যার যখন মন চায় ভাত খাওয়ার পরে তখনই খাবে। তো তোমাদের সাথে অনেক বক করি, তো তোমাদের কাছে কীরকম লাগে আমি জানি না। আসলে বক করতে, তোমাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। আর আমি চাই আমার ভিডিওর মাঝে তোমাদেরকে ব্যস্ত রাখতে, যাতে আমার ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখো। তো আসলে গাছে যদি থাকে যে ফল পেকে যায়, ওই ফলের স্বাদটা কিন্তু অন্যরকম। আর গাছ থেকে যদি নিয়ে ফেলে আধা পাকা ফল, এগুলা হাজার পাকলেও তেমন একটা মিষ্টি থাকে না। তারপরেও আমার এই ফলটা কেমন জানি মিষ্টি হয়েছে, আমি জানি না, আল্লাহর রহমত। তো এটা খেয়ে কিন্তু সবাই খুশি হয়েছে, অনেক ভালো লাগছে নাকি সবার কাছে এই পেঁপেটা। আর পেঁপে তো আমাদের শরীরের জন্য অনেক ভালো, যাদের পায়খানা কষা তাদের জন্য তো খুবই ভালো। আর গ্যাস্ট্রিকের জন্য তো পেঁপে খুবই ভালো। আমার বাবা সব সময় পেঁপে খেত। আমার বাবার কথা মনে পড়ে যখনই আমি পেঁপে খাই, আমার বাবার প্রিয় ফল ছিল পেঁপে। তা যাই হোক, আর কিছুই বলবো না। বাবার কথা যখন মনে পড়ছে মনটা অনেক খারাপ হয়ে গেছে, আর বেশি কিছু বললে আমার কান্না চলে আসবে। সবাই আমার বাবার জন্য দোয়া করবে বন্ধুরা। আমার বাবা দুনিয়াতে নেই, আল্লাহর কাছে চলে গেছে।
তা আমার মাছ রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর মাছ রান্না হয়েছে। এভাবে রসালো করে টমেটো দিয়ে তোমরাও চেষ্টা করবে রান্না করার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবে আর আমার পাশে থাকবে সবাই। আর আমার ভিডিও যখনই দিই না কেন সবাই একটু দেখবে। ওকে, আল্লাহ হাফেজ।